এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকে এখন বাজে 7:30, ঘুম থেকে উঠে গেছি। আর এই যে এখন বিছানা তুলবো, কারণ ও কাজে বেরিয়ে গেছে। ও উঠেছে 7:15 নাগাদ। ওর যেহেতু 8টার সময় ভাড়াটা আছে, তো তার জন্য ও বেরিয়ে গেছে কাজে। আর ও কালকে এসছে তখন 1টা বাজে, 12:30 বলেছিল, তো 1টা নাগাদ এসছে। তো এটাই। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, তোমাদের একটা কথা বলার ছিল, যেটা রাত্রে কালকে বলেছিলাম যে একটা গুড নিউজ আছে আমাদের জন্য। সেটা কি? সেটা হচ্ছে, তোমাদেরকে বলেই দিই এখন। সেটা হচ্ছে যে আজকে থেকে, মানে তোমরা তো জানোই যে আমাদের নিরামিষ চলছে। তো আজকে থেকে, কালকে যেহেতু জেঠি শাশুড়ি বাড়িতে গেছিলাম, তো তার জন্য জেঠি বললো যে 3 দিন তো আমাদের মানে নিরামিষ সেদ্ধ ভাত মানা হয়ে গেছে। তো যেহেতু ওই বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, ওর খুবই অসুবিধা হচ্ছে। আমরা তো বড়, যেরকম সেরকম চলবে। তো যেহেতু ওর অসুবিধা হচ্ছে, তার জন্য সবার কথা চিন্তা করে জেঠি বললো যে আমরা নিরামিষই খাবো, কিন্তু তেল মশলা এসব খেতে পারবো। তো এটাই যা। তো আজ থেকে আমরা সেটাই করব। হ্যাঁ, আমরা কাছাকাছি শ্যাম্পু, চিরুনি দেওয়া, মাথায় সিঁদুর পরা এসব কিচ্ছু করব না। শুধু জাস্ট খাওয়া দাওয়াটাই আমরা তেল খেতে পারবো, শুধুমাত্র তাও সেটা সাদা তেল, সর্ষের তেল নয়। তো এটাই যা। চলো এবার বেশি কথা না বলে বিছানাটা তুলে তারপর ভিডিওটা স্টার্ট করছি। কালকে রাত্রে এগুলোকে তুলে এখানেই রেখে দিয়েছিলাম, তাই এখন ভালোই রোদ উঠে গেছে। ভাবছি দিয়ে আসি এগুলো। আর একটা কথা তোমাদের সাথে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে, তোমরা তো ভাবতে পারো যে আমি বাসি নাইটি কেন ছাড়ছি না। হ্যাঁ, আমি কটা দিন বাসি নাইটি ছাড়ছি না, এই কটা দিন। কারণ মাই আমাকে বলেছে, যেহেতু আমরা কাছাকাছি কোনো কিছু করতে পারছি না, তো শুধু শুধু মানে এত নাইটি জমিয়ে তো কোনো লাভ নেই, সকালে একটা বেলাতে একটা। তো তার জন্য মা বললো যে যেহেতু গোপাল নেই, যেহেতু বাসি নাইটি কটা দিন ছাড়তে হবে না, কোনো ব্যাপার না। তো তার জন্যই এখন আমি চলে এসেছি হচ্ছে গোলা রুটি করতে। রোজ সকালবেলা সিদ্ধ ভাত খেতে খেতে না মুখে আর রুচি নেই। তাই আজকে বাবাকে বললাম যে গোলা রুটি খাবে? মা বললো যে হ্যাঁ, মাও খাবে। তো দেখো, প্রথমটা এখানে করতে গিয়েই কিন্তু আমার ছিঁড়ে গেছে। তো প্রথমেরটা না খুব একটা ভালো আমার কোনো সময়ই হয় না, যখনই করতে যাই তখনই কিন্তু প্রথমেরটা ছিঁড়ে যায়। আর পরে আস্তে আস্তে করতে করতে কিন্তু আর কোনো অসুবিধা হয় না। এই দেখো, তোমাদেরকে দেখাই কত সুন্দর। দেখো, এটা একদম উল্টানো মাত্রই কিন্তু সুন্দর উল্টে গেছে। আর প্রথমেরটাই ওরকম ছিঁড়ে গেছে, কেন জানি না। ওটা প্রত্যেকবারই আমার হয়, প্রথম জিনিসটা করলে এরকম ছিঁড়েই যায়। চলো এরপর আর কি টিফিনটা খেয়ে দে, তারপর রান্না বসাই। আর আজকে রান্না করব হচ্ছে থোড় ভাজা। সেটাই এখানে সকালবেলা কেটে নিয়েছি। তো আটার গোলা রুটিটা আর ওইটাকে মেখে রেখে দিয়েছিলাম, যেহেতু চিনি দিয়ে করেছি তাই চিনিটা গলবে তার জন্য। আর তখনই থোড়টা কেটে নিয়েছি। আর এখানে এখন আমি সুন্দর করে থোড় ভাজাটা করে নিচ্ছি। ধনেপাতা ছিল না, জানো তো, থাকলে একটু ধনেপাতাও দিতাম। আর এইদিকে কিন্তু আমি ভাতের জল বসিয়ে দিয়েছি মার জন্য একটা আলু সিদ্ধ দিয়ে। আর আলু সিদ্ধটা না না সরি, ভুল বললাম, মার জন্য আলু সিদ্ধ দিতে না, আজকে আলু সিদ্ধ দিয়েছি অন্য একটা কারণে। এই যে ছোলা মটরটা দেখে মনে পড়লো, ছোলা মটর রাত্রে আজকে ভিজিয়ে রেখেছি। সকালবেলা আজকে সন্ধ্যাবেলা মুড়ি খাবো ছোলা মটর আলু দিয়ে। আর ছোলা মটরটা এখন ভিজিয়ে রেখেছি, পরে সিদ্ধ করে নেব। আর এই যে ডালটা এখন আছে, এটাকেই পরে কিন্তু সোমবার দিয়ে নেব। রান্নাবান্না আমার মোটামুটি অলমোস্ট ডান। আর এই যে পেছনে এই যে সমস্ত রান্নাবান্না রেখে দিয়েছি। আর এখন শুধু লাউ ঘন্টটা করছি। আর এই যে এখানে বড়ি ভাজা রেডি। এই বড়িগুলো সেই দাদাভাই দিয়েছিল, দাদাভাইয়ের মায়ের নিজের হাতে বানানো। তো ব্যাস, এখানে হয়ে গেছে সব কিছুই রান্না, শুধু জাস্ট লাউ ঘন্টটা করলেই হয়ে যাবে, বসিয়ে দিয়েছি। আর এই যে এই ফাঁকে আমি প্রেশার কুকারের মধ্যে ওই ছোলা আর মটরটাকে সেদ্ধ করে রেখেছি। আর ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ব্যাস ওটাকেও আলাদা করে রেখে দিয়েছি। এখানে আছে ভাত, এই যে আছে থোড় ভাজা, এর মধ্যে আছে ওই যে ধনেপাতার চাটনি। হ্যাঁ, ধনেপাতার চাটনি এমনি, এর মধ্যে আম আদা তেঁতুল লঙ্কা দেওয়া আছে, আর রসুন টসুন কিছু দেওয়া নেই। আর এই যে এখানে হাফ ডালটা রেখে দিয়েছি। আর হচ্ছে এই যে বাকি ডালটা আমি এর মধ্যে রেখেছি। আর এই যে আলুটা এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি। যখন সন্ধ্যাবেলা জেঠিদের বাড়িতে বসেছিলাম, তখনই বাবা বলছিল যে ছোলা মটর নিয়ে এসছি এই মাসের সদাইয়ের সময়, তো ছোলা মটরগুলোকে সিদ্ধ করো, সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে বা কিছু দিয়ে খাওয়া যাবে।
তো বললাম ঠিক আছে করে দেবো। তো দেখি সন্ধ্যাবেলা যদি এমনি যদি চাট হিসাবে খায় পেঁয়াজ না দিয়ে তাহলে করে দেবো, আর না হলে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মেখে খেয়ে নেবো। তা সেটার জন্য ব্যাস রান্নাবান্না আবার হয়ে গেলে তারপরে বাসনপত্র মেজে ধুয়ে টুয়ে তারপর মানে ফ্রেশ হতে পারলে শান্তি। আর এই দেখো আমার লাউ ঘন্ট এখানে হচ্ছে, ব্যাস। অনেক দিন পর লাউ ঘন্ট খাবো জানো তো। আমার ঠাকুমা এই লাউ ঘন্ট খুব ভালো করতো, আর এরকম ডালের বড়ি দিয়েই কিন্তু লাউ ঘন্টটা করতো। তো সেই ঠাম্মা থাকতে লাউ ঘন্ট খেয়েছি, আর এখন খাচ্ছি। মাঝখানে মনে হয় খেয়েছিলাম, ঠিক অতটা মনে নেই। তো ঠাম্মার এই লাউ ঘন্টটা করতে করতে না ঠাম্মার কথা খুব মনে পড়ে যাচ্ছে। কিন্তু এইদিকে দরজাটা খোলাই যায় না একদম, জানো তো। দরজাটা খুললে এত হাওয়া দেয়, যার জন্য আমাদের এখানে লাইটটা সবসময় ধরিয়ে রাখতে হয়। যে এখন হয়তো রোদ আছে কিন্তু মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক। এই যে দেখতেই পাচ্ছ, সব সময় এখান থেকে এত হাওয়া দিচ্ছে, টেকা যায় না। আর এই যে দেখো এখানে এই লঙ্কা জবা ফুলগুলো কি সুন্দর হয়ে আছে, কি ভালো লাগে দেখতে। এই যে কিন্তু পোকা ধরে গেছে, মাকে বলতে হবে। মা মনে হচ্ছে দেখেছে কিন্তু তবুও ফোকাস নিচ্ছে না। এই যে পোকা ধরে গেছে। বাবা এখন একটু ছাদে আসলাম, একটু রোদ পোহাতে। ও তো চলে এসছে দেখলেই তো, ও গেছে হচ্ছে স্নান করতে। ততক্ষণ ভাবলাম যে আমি একটু ছাদে রোদ পুষে নিই, তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো। কালকে দুপুরবেলা যেহেতু জেঠুদের বাড়িতে অনেক সময় ঘুমিয়েছিলাম, রাত্রেবেলা না ঠিক করে আমার ঘুম হয়নি। এখন একটু ঘুমাবো, চলো রোদ পুষে নিই, তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া। যতদিন গোপাল ছিল ছাদে অত বেশি ফুল ফোটেনি, আর এখন ফুল ফুটেছে দেখো। ওদিকে জবা ফুটেছে, এদিকে কাঠচাপা, এদিকে করবি, এই যে সমস্ত হলুদ হলুদ এই যে রুয়েলিয়া, এই সমস্ত ফুল দেখো। এইদিকে করবি ফুটে আছে, মানে কত কত ফুল এখন ফুটে আছে। আবার যেই গোপালদের নিয়ে আসবো তখন আবার ফুল কম ফুটবে, এরকমই হয়। আর দেখো রজনীগন্ধা গাছটা আগের দিনও দেখিয়েছিলাম, আর এখন দেখো পুরো ফুলে কিন্তু একদম ভরে গেছে, আর দারুণ সেন্ট বেরিয়েছে। সেন্ট বলছি, সরি, দারুণ গন্ধ বেরিয়েছে। 2000 years later. ওই যে সকালে তোমাদের বললাম না যে আজকে সন্ধ্যাবেলা মুড়ি মেখে খাবো, তো রান্না বান্না হওয়ার পর প্রেসার কুকারে আমি ছোলা আর মটরটাকে সিদ্ধ করে রেখেছিলাম। আর আলুটা তো তোমরা দেখলেই যে ভাতের মধ্যে সিদ্ধ করে রেখেছি। তাই এখন আলুটাকে কেটে নিয়ে ছোলা মটর সব কিছু দিয়ে মুড়ি মেখে নিচ্ছি। চানাচুর দিয়েছি অল্প করে ছিল, যেহেতু এখন তেল টেল সবই খেতে পারছি, তার জন্য আর কোনো অসুবিধে হচ্ছে না। আর এখানে এই যে আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, আর আমি এখন বাবার থেকে মুড়ি খাচ্ছি, কারণ বাবা বললো যে আমার থেকে আমার মুড়িটা একটু বেশি হয়ে গেছে, আমার মুড়িটাও খেয়ে নাও। তাই এখানে আমি আর বাবা মিলে এখন মুড়ি খেতে খেতে সিরিয়াল দেখছি। আর মারও কিন্তু খাওয়া হয়ে গেছে ওই সাইডে, মাও এখন বসে বসে সিরিয়াল দেখছে। তো আমাদের তিনজনের তো সন্ধ্যাবেলা থেকে আর কোনো কাজ থাকে না, তাই আমরা এরকম কুচকাচ কিছু খেলে সেটা ভালোও লাগে আর পেটও ভরে যায়। চলো এরপর রাত্রের রান্নাবান্না স্টার্ট করতে হবে। এভরিওয়ান, এখন আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। আর সন্ধ্যাবেলা এখন প্রায় 9টা বাজে, হ্যাঁ 9টাই বাজে, বা 9টার সিরিয়ালটা শুরু হলো। আর বাইরে না ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গেছে জানো তো, মানে ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো এখন তো ভালোই ঠান্ডা লাগে, কিন্তু আমরা তো ব্ল্যাঙ্কেট কিছুই নামাতে পারবো না এখন, কারণ নামানো যায়, নামালেই কাচতে হবে। তার থেকে বাবা শীতকালে কটা দিন একটু কষ্ট করে নিই, এখন অতটাও ঠান্ডা পড়েনি। তো যাই হোক, এখন বাজে 9টা, আর এখন ভাত বসাবো। ভাত আছে, আর হাফ কৌটোর মতো চাল নিয়ে ভাত বসাবো। এখন তো রুটি খাওয়া যাবে না, তো এটাই। সকালে সব তরকারি আছে, শুধু মা বললো মার জন্য একটা আলু সিদ্ধ দিয়ে দিতে, ব্যাস। তারপর ভাত খাবো, ভাত টাত খেয়ে চুল টুল বেঁধে জাস্ট ঘুম, আর কোনো কাজ নেই। পূর্ণিমা চলে গেছে, তাই আকাশে চাঁদটাও দেখো আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। জানি না কতটা দেখতে পাচ্ছ, আর ওই দেখো দেখতে পাচ্ছ চাঁদের কাছেই কিন্তু একদম তারাটা কিন্তু একদম পাশাপাশিই আছে। কি ভালো লাগছে না দেখতে, হয়ে গেছে। আর এখন ভাবছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আসলে সেদিনকে যখন রিয়া মাঝখানে একদিন এসেছিল, সেদিনকে আমাদের উপরে গোডাউনটা পরিষ্কার করা হয়েছে। আর তখন একটা জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে এই যে দেখো কি অবস্থা। তো এইটার মধ্যে যা জিনিসগুলো আছে সেগুলো আমি বিয়ের আগে আমার বরকে দিয়েছিলাম। তো এটাই তোমাদেরকে দেখাবো। এটা ফেলে দিতে হবে, আর এটা ভালো নেই,
তো চলো কি দিয়েছিলাম তোমাদেরকে দেখাই। এই যে এটাও আমি ওর বার্থডেতে দিয়েছিলাম 1 বছর নিজের হাতে বানিয়ে। এই যেখানে লেখা আছে উইশিং ইউ হ্যাপিয়েস্ট বার্থডে এভার। তো এই যে এখানেও লেখা ছিল কিছু কিছু লেখা। এখানে এই যেরকম কাগজ দিয়ে বানিয়েছিলাম। আর এই যে এটা যখন বানিয়েছিলাম তখন দেখতে খুব সুন্দর ছিল, এখন তো কীরকম হয়ে গেছে। এটা এই যে মাঝখানটা এরকম, আর তারপরে এই যে এই যে এখানে ওর একটা ফটো দেওয়া, এখানে এটা, তারপর হচ্ছে এখানে এই যে এখানে আবার এটা, এখানে ওর একটা ফটো দেওয়া এই যে। আর তারপরেই হচ্ছে ভিতরটা হচ্ছে এইরকম, এই যে হ্যাঁ ভেতরটা হচ্ছে এইরকম। এটা আরও অন্যভাবে খোলে, তো এটা এখন এরকমভাবেই রাখা আছে। এখানেও এই যে ওর একটা ছবি দেওয়া আছে, আর এখানেও তাই, একদিকে নোট লেখা আর একদিকে ওর ফটো দেওয়া। এটাতেও তাই, একদিকে ওর ফটো একদিকে নোট। ব্যাস এটাই ছিল, এই যে এটাই ছিল, তখন আমি নিজের হাতে বানিয়ে দিয়েছিলাম। ব্যাস এই যে এটাই ছিল। আরেকটাও আছে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে বলে তোমাদের সাথে আর দেখালাম না, ওটা পুরোই আর কি খুলে খুলে সব গেছে, তাই আর কি ওটা শেয়ার করলাম না। এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, আর এটা হচ্ছে পুরোটা এই যে এরকম। এটা খুলে তারপরে এগুলো সব দেখতে হবে, ব্যাস। যখন খুঁজে পেয়েছিলাম দুজনে মিলে খুলে দেখছিলাম, খুব ভালো লাগছিলো, পড়ে পড়ে সব দেখছিল, পুরোনো জিনিসগুলো কিছু কিছু মনে পড়ছিল যে হ্যাঁ এই জিনিসগুলো আমি টিউশন থেকে বাড়ি ফিরে তখন ওর জন্য সব বানাতাম, ভালোই লাগতো। তো এই জিনিসগুলো কি বলতো, এই মানে নিজের হাতে বার্থডেতে বা অ্যানিভার্সারিতে কিছু বানিয়ে দেওয়া মানে অনেকটা ভালোবাসা থাকে, কিন্তু সেগুলো সময়ের সাপেক্ষে মানে সময়ের সাথে সাথে আস্তে আস্তে নষ্টও হয়ে যায়, কারণ এগুলো কাগজের তৈরি, এগুলো তো খুব বেশি দিন রাখা যাবে না। তাই এটাকে আর সেরকমভাবে সব তো ফটো টটো খুলেই গেছে, সেরকমভাবে আর এটা রাখা যাবে না, তো এটাকে ফেলে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আমাদের সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ এই যে এই মানুষটা আজকে তাড়াতাড়ি করে চলে এসেছে, তাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি চুল টুল সব বেঁধে নিয়েছি। বাস আমার নিরামিষ পর্ব কীরকম লাগছে? হ্যাঁ আমার নিরামিষ নেই। তোমার নিরামিষ নেই? বলো না তোমার নিরামিষ পর্ব বাড়িতে কিরকম লাগছে। কালকে তো তুমি ভাড়ায় গেছিলে, তুমি বাইরে থেকে খেয়ে এসছো মটন। আগে বলো বাড়িতে নিরামিষ পর্ব কেমন চলছে? ভালো। ভালো? খেতে তো ইচ্ছা করছে না, ভাত খাওয়া কমিয়ে দিয়েছে। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই না চুল, তার আবার বেশি ঢং। চলো টাটা, বাই, গুড নাইট।